আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো এখন সকালবেলা, এখন বাজে প্রায় 9টা। তো দেখেন, আজকে অনেক কুয়াশা পড়ছে, অনেক। এই শীতে এরকমের কুয়াশা এই প্রথম। এর আগে আমি দেখি নাই, এই প্রথম দেখলাম অনেক কুয়াশা পড়ছে। এখন তো 9টা বাজে, এখন তেমন একটা বেশি দেখা যায় না, তারপরও দেখেন কি অবস্থা। সকালে তো কিছু দেখাই যায় না। সকালে সকালে কিছু দেখাই যায় না। কিছুই দেখা যায় না। ভাবছেন যে মাদ্রাসায় যাইবে, মাদ্রাসায় যাইতে পারে নাই। স্যার যে স্যার পারাইবে, স্যারই পারানোর মতো হয়েছিল মানে না। চার দেখা যায় না, দেখা যায় নাই অনেক স্যার। কুয়াশা পড়ছে আজকে। ফাঁকা জায়গায় দেখেন অবস্থা, মানে এত কুয়াশা। তা আমাদের এই যে ছোট্ট ঘরটি, এই ছোট্ট ঘরটি এখনো অনেক কাজ বাকি আছে। তা যে মিস্ত্রি মিস্ত্রি চলে গেছে, ওই যে শাল ঘরের যে বেড়া এই দেওয়ার পরে মিস্ত্রি চলে গেছে, কারণ মিস্ত্রির অনেক কাজ আছে। সেই কাজ ফালাইয়া আমার এই কাজ করতে আইছিল। আর মিস্ত্রি তো হয়েছে আমার মামা। তো ভাবছে যে অল্প সময় হয়ে যাইবে, কয়েকদিনের ভিতরে। এই জন্য সে আসছে আমার কাজ করে দিতেছে। আগে বলছি মামা আমার ঘরটা আগে উড়িয়ে দিতে হইবে, এই জন্য তার কাজ ফালাই চলে আইছে। এখন দেখে যে অনেক সময় লাগতেছে, এই জন্য মামা আবার চলে গেছে। তো মামার ওদিকে কাজ শেষ হইলে তারপরে আসছে বাকি যে কাজ আছে। এই যে এখানে যে চন্দ্রার বেড়া, তারপর ভিতরে চৌকি, ভিতরে একটা গ্যাসের চুলো রাখার জন্য টেবিলের মতো, এইগুলো পরবর্তীতে এসে করে দিয়ে দেবে। মামাই শুধু এই বেড়ার কাজগুলো করছে। আর এই যে এই কাজ, এই যে ছোট ছোট, এই একটা বেড়া, এই সামনে একটা, তারপর ওই একটা, এগুলো কিন্তু আমি জান্নাতকে নিয়ে করছি আস্তে আস্তে। তো এখন অনেক কাজ বাকি আছে। এই যে মাটি ফেলানো লাগবে, এই যে সামনেও মাটি লাগবে, অনেক মাটি লাগবে, এখনও কাজ সম্পূর্ণ হয় নাই। যার জন্য আমরা এখনও এই জায়গায় বসে ভিডিও বানাইতে পারতেছি না কাজের জন্য। বাকি কাজগুলো সব কমপ্লিট করব, তারপর এই যে রঙের কাজ রয়েছে, এইগুলো রং দেবো, ওই রঙও দেওয়া হয় না এখনও। তারপর খাটালের ভিতরে, ঘরের ভিতরেও অনেক কাজ আছে। তো এই যে ইট ইট পাইতেছি না, এই যে ইট দিতে হইবে এর নিচে, এই ইটগুলোও রয়েছে, ইটের কাজ এখনও বাকি। মানে একা মানুষ তো কত দিকে দৌড়বো, সব দিকে একাই। যে ভিতরেও এখনও কাজ হয় না। এই যে মাটি ফালাই রেখেছি এদিকে, এই যে একটা চৌকি দিব ছোট্ট করে এই জায়গাটায়। কাজ বাড়াইতে পাই না, আরও মাটি ঘুগড়ে উঠে গিয়ে তলাইতেছে। এই যে জানালা, এই জায়গায় আমরা ছোট্ট করে একটা জানালা রাখছি, এই যে দেখেন। তাহলে এই হলো আমাদের ছোট্ট ঘরটি, এখনও কাজ কমপ্লিট করতে পারি নাই। ও বাবা! তারপর মামায় আসলে আরও কাজ আছে। এই যে গরু ঘর, এই গরু ঘরটাও সুন্দর করে উঠিতে হইবে। গরু ঘরটা একদম হিবিজিবি, ভালো দেখা যায় না। এগুলো সব ফালাই দিয়া গরু ঘরে ইয়ে দিয়ে দিব, খড় বেড়া দিয়ে দিব চারিপাশটা ঘুরে ইয়ে, তাইলে আর ভালো দেখা যাইবে। মা এটাই তো তার মানুষ তো অবশেষে রোদ্দুর উঠলো, রোদ্দুরের মুখ দেখা গেল। তা আমি রান্না বান্না করতে সব গুছাই নিছি। এই যে আমি আজকে রান্না করবো
ডেলা মাছ দিয়ে রান্না করবো টমেটো দিয়ে। আর ওই যে ফুলকপি আছে, গাজর আছে, আর আলু, এই দিয়ে একটা ভাজি হইবে। আর হইলো যে ডাল, ডাল ভাত তো জানি আছে। তা আমি মাছগুলো কাটতে নেই। ইলিশ মাছের মতো এগুলো, আর এই মাছ কাটাও ইলিশ মাছের মতো। ইলিশ মাছের মতো না, কালারটা দেখা যায় ইলিশ মাছের মতো, কিন্তু মাছটা ইলিশ মাছের মতো না। ইলিশ মাছটা একটু মোটা, আর এটা না, হচ্ছে একদম খাইতে পাতলা। খাইতে আমাদের ইলিশ মাছের মাছটা হচ্ছে অনেকটা ফলি ইলিশ মাছের মাছের মতো। মতো লাগে। দেহের কথা কই নাই, আমি কই না, খাওয়ার খাইতে কথা। ইলিশ মাছের মতো লাগে না। গিরান্ডা ইলিশ মাছের জানো, দেও না। তো এই যে মাছগুলো কোটা হয়ে গেছে, এখন দুইজনে তো আছে। এই যে দেখেন একদম সাদা হয়ে গেছে মাছগুলো। বাপরে বাপ, অনেক সাদা দেয় না? হুম, একে ধুইছি, অনেকগুলো ধোয়া দিছি। একেবারে সাদা দগ্ধ হয়ে গেছে মাছগুলো। মাছ কুটা ধোয়া হয়ে গেছে। এখন আমি তরকারিগুলো সব কুটতে কুটতে নেই। এখন হইলো আমি এই টমেটো কুটতে নিমু, ডাইলে দিমু কিছু টমেটো, আর হইলো মাছের জন্য। শরীরটা, আমার শরীরটাও ভালো লাগে না, কেমন জানি ম্যাজ ম্যাজ করে। এত কামের উপরে অনেক দিন ধরে খালি দাফা দাফি এরা সেটা লইয়ে কাজ, দান পান, তারপরে এই যে ঘর দুয়ার উঠান লইয়ে অনেক কাজ বাজ করছি না, এখন শরীরে লইতেছে সারিয়ে। বাসা দিয়ে দিতে। কাম শেষ তো। আর একটু ভালো লাগে না। এরপর এখন অনেক কাজ বাকি, এমন ঘরটার যে কত কাজ রয়েছে। একটা না, অনেক কাজ করছি, সকালে উঠছি একেবারে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা কই, সন্ধ্যার পর পর্যন্ত, এসারের সময় এশারের পর কোনোদিন পর্যন্ত গোসল কাজ করছি, চলে। কোনোদিন গোসল করি নাই, খাওয়ার সময়টা পর্যন্ত পাইনি, এত দাফাদাফি করছি। তো বাবা, এই বছর যা কাজ করলাম আমি কই নাই কোনো বছরই। সব একসাথে, ধান দেওয়া, ধান কাটা, নাড়াপালা দেওয়া, বদলা, মেহমান যে কয়দিন না আসিল, কেউ আসিল বদলা, না হেয়ের বাড়ি। মধ্যে মেহমান। এর মধ্যে তো ধান টান লইয়ে তো মার গেছে ধান লইয়ে, আর আমি এদিকে এই রান্না বান্নায় গেছি। সব একেবারে তেনা তেনা হয়ে গেছে। মায়াবান জিমে। শীতকালীন সবজি দিয়ে একটা ভাজি করবো, দেখাইলে আমি আগেই। তো এই আমি ফুলকপি কুচাই নিছি, আর গাজর নিতে আসি, আর আলু নিই। কুচাও কুচাও কুচাই বাজি করো, শীতের পাবা না, শীত যাইতেছে। শীতে কিন্তু শীতকালীন, ভাজি ভুজি ধনিয়া পাতা দিয়ে খাইতে অনেক মজা না। শীতকালীন সবজি যা খাইয়ে রাখতে পারো। ধনিয়া পাতা দিয়ে ভাজি করলে ইচ্ছেই করে খাইতে। এই যে দেখেন, আমাকে এই জায়গায় 20 টাকা হয়েছে ফুলকপির কেজি। হুম, আর অন্য অন্য জায়গায় নাকি ফুলকপি মনে করেন ফালাই দেয় 1 টাকা 1.5 টাকা কেজি। না কেজি না, পার পিস। পার পিস এই জায়গায় 1 হলো টাকা পার 2 পিস, টাকা। 1 টাকা 1.5 টাকা। দেখ, এই জন্য এরা বিক্রি করে না। খেতে দেখলাম যে সব কোপাই নষ্ট করে ফেলাইতেছে। আর আমাকেও 20 টাকা দরে কিনে খাওয়া লাগে।
তা চিন্তা করেন কোথায় আছি আমরা। যতই ফেলাই দে খাইবারও কি এককালে আমরা কমে পাই না, না, আমরা আমাকে কি কমে 20 পাই? টাকা দিয়েই খাওয়া লাগে। হুম। গাজর কুচিনি হয়ে গেছে না, এর মধ্যে কটা আলুও দিমু। আমি আলু কুচাই নিতে এসি, ওদিকে ডাল বেতাইতে এসে, মায় জাল দিতে এসে, আর আমি এবার এই গুছাই গেছাই নিয়ে এবার রান্না বান্না করতে বম। আমি আগে মাছ রান্না করবো, এই জন্য এই যে মাছ সুন্দরভাবে ধুয়ে নিছি, আর এই মাছ আগে ভাজে নিই। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, মাছ আন ভালোভাবে মাখাই নেই। কড়াইতে তেল দিয়ে দিছি, কড়াই তেল গরম হয়ে গেছে, আগে একটা মাছ ভাজে নিই, একটা মাথাটা দিই। এইভাবে মাছ ভাজলে হয় কি, যে যে কোনো নতুন কড়াইতেও মাছ দেওয়ার পর মাছ উল্টে যায়। ভালোভাবে তেলটা গরম করে নিতে হয়, আর একটু যদি তেলের মধ্যে লবণ দেয় তাহলে আর ওইগুলো দিয়ে এই জায়গায় দুই একটা মাছ আগে ভাজতে নিয়ে তারপর পরের মাছগুলো ভাজতে হয়, তাহলে সুন্দরভাবে উল্টানো যায়, মাছ ভাঙবে না। মাথাগুলো আগে ভাজতে উঠেছি, মাছগুলো মাছে বল দিন। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এই যে দেখেন কত সুন্দরভাবে উল্টে গেছে। মাছ কিন্তু মোটেও কড়াইতে লাগে না, কারণ আমি মাছগুলো সব উঠে নেব। একদম কড়া কড়া করে ভাজিয়ে নিছি মাছ। এই তেলের মধ্যেই আমি তরকারি বসাই দেব। এই তেলেই আমি টমেটো দিয়ে দিলাম, বিসমিল্লাহ। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কটা কাঁচামরিচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, লবণ। এবার পেঁয়াজ, হলুদ, মরিচ সব মশলা একসাথে ভালোভাবে টমেটোর সাথে কষাই নেব। আমি এইটাই মাছ গুঁড়ো করি, আর ওই কাছে এবার কড়াইতে মা এবার বাদি বসাই দিতেছে। নেন মা, হালকা করে একটু পানি দিয়ে দেই। অনেকদিন পর মায়েরে পাইলাম বাজে রান্নার কাছে, অনেক দিন মানে অনেক দিন। এই যে ধান পান উঠতে পর হইতে আর মায়ের চুলের পাশে আবার সময়ই পায় না। মায় হে সারাদিন হেরে ধান লইয়েই খাওয়া লাগে, তো বাড়ি ঘরে কত কাজ, আর মায়ের শরীরটাও ভালো না, নাইলে আজকেও আবার ধান টান দিত। এই লবণ দিয়ে দিলাম, এই হলুদের গুঁড়ো অল্প দিলাম, এইটাই যে কালার আসবে এটাই সুন্দর হইবে। একটু পানি দিয়ে দিলাম, ঝোল রাখবো না, একদম পুরা পুরা করবো, পুরা পুরা মানে গুঁড়ো গুঁড়ো করবো। এখন আমি মাছ দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দিলাম। কে আসে পড়ছে মাথা সেদ্ধ? আচ্ছা আসরের সময় গেছি। আচ্ছা ঠিক আছে।
মাছ হয়ে গেছে, মাছের মধ্যে কটা ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম। মাছের কালারটা হয়েছে খুবই সুন্দর। মাছ হয়ে গেছে আর মাছ আমি ডাইলে নিলাম। ভাজি রান্না করা শেষ হয়ে গেছে, আমি ধনে পাতা দিয়ে উড়িয়ে নেব। একটু বোম্বাই মরিচও দিব, বোম্বাই মরিচ কুচি করে দিয়ে দিই। বোম্বাই মরিচটা দিলাম কারণ মরিচটা অনেক ঘেরান, এর লেগে একটু মরিচ দিলাম। এখন ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা বোম্বাই মরিচ দিয়ে ভাজি, অনেক মজা হইবে দেখতে খাইতে। বোম্বাই মরিচ দিলে, যে কোনো জিনিস বোম্বাই মরিচ দিলে বোম্বাই মরিচের একটা আলাদা একটা অন্যরকমের, ঘেরান ফ্লেভারই হয়। অন্যরকমের। হুম। এই গ্রানায় মনে করো কি কম, অন্য অন্য মরিচের লোকের তুলনা হয় না বোম্বাই মরিচের। না। এটা সবসময় আলাদা, আলাদা একটা গ্রান, যা মনে করো খাইতে ইচ্ছে করে কোনো তরকারিতে দিলে বা ভাজিতে দিলে হুম। অনেক টেস্টি হয়। কিছুক্ষণ হইলে যাই এখন চুলোর উপরে থাকবে, তাইলে মরিচের ঘেরানটা সুন্দরভাবে ভাজির মধ্যে ঢুকবে। একদম নিবে চুলে রেখে দিলাম। এই যে দেখেন রান্না বান্না শেষে এই খাল থেকে, এই ঘরের পিছনেই খাল, এই খাল থেকে মাটি উঠিয়ে দিলাম মারে, এই মাটিগুলো আবার দিয়ে দিছে, সুন্দর করে দিয়েছে। এই যে দেখেন, মানে এই মাটির কাজ মনে করেন যত করমু অতই লাগবে, যত লাগামু অতই লাগবে। মাটি কম কারি নেই এই ঘরটার জন্য। তারপর আবার রান্না বান্না শেষে এই উঠিয়ে দিলাম। আজকে অনেক দেরি হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করিয়ে ফেলাইছে। আমি আর জান্নাত খাওয়া দাওয়া করি নাই, মায়ও খাওয়া দাওয়া করে নাই। আমরা এখন খাওয়া দাওয়া করবো। কাজই শেষ হয় না, ঘরের কাজ তো টুকিটাকি অনেক কাজ আছে, সুন্দরের তো আর শেষ নাই, যত করবেন ততই লাগবে। তো এখন আমরা আবার খাওয়া দাওয়া করবো। এই কাজ শেষ করিয়ে কেবল গোসল টোসল করিয়ে আসলাম, চলেন যাই এখন খাওয়া দাওয়া করি। আলহামদুলিল্লাহ সবাই খাইতে বসলাম। আজকে দেরি হয়ে গেছে, ওই যে আপনাদের দেখাইলাম যে মাটি এনে দিলাম আবার ঘরের জন্য ছোট্ট ঘরটায়, এই জন্য একটু দেরি হয়েছে। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। ভাজি তো বোম্বাই মরিচ দিছো, হুম। কি খেরাম। লবণ দেন তো। ও ভাজিতে তো বোম্বাই মরিচ দিছো, যা তো দেখছি, হ্যাঁ। মনে আসছিল না। অনেক ঘেরান ভাই, খুবই মজা। হ্যাঁ না, ভালোই লাগে। ওই যে ফাটাফাটি হয়েছে, বোম্বাই মরিচ দিয়ে করছো তো ওই জন্য। এমনি তো আমার না ফুলকপি ভাজি ভাজি ভুজি ভালো লাগে। কত ভালো হয়, বোম্বাই মরিচ দিয়েছে না লেগে হ্যাঁ খাইতে ভালো লাগে। জালো হয়েছে মরিচটিতে না। আব্বাই আনছে ইয়ে বরিশাল দিয়ে, তো ভালোই হয়েছে। আমরা আনলে হয় হা গেরানা না বাতাসা না কিছু না। দুই একটা আবার ভালো না, আবার ওই মরিচটা পড়ছে অনেক সুন্দর, সুন্দর ঘিরা নাই, এই দিয়েও ভালো ঘিরা নাইতেছে। হারা কাল ঢেলা মাছ, ঢেলা মাছ টমেটো দিয়ে রান্না করছে। ঢেলা মাছটা কিন্তু খুব ভালো লাগে, শীতের দিনে এই মাছটা খাইতে মজা বেশি। সবই পাওয়া যায়। শীত ছাড়া মনে হয় ঢেলা মাছটা পাওয়া যায় না, দেই না তো তেমন একটা বাজারে। শীতের সিজনে, শীতই না, শীতের শীতেই সিজনে মজা লাগে টমেটো ধনিয়া পাতা দিয়ে এই রান্না, মাছটা, তারপরে এই যে লেঙ্গুর চোর মাছ আছে না, হ্যাঁ এই শীতের সময় এইগুলো পাওয়া যায়। মজা লাগে খাইতে। শীতে হলে সাগর ধরতে পারে, আর বর্ষাকাল ধরতে হয় না, তুবার না তুফান, হ্যাঁ এবার ধরে ইলিশ। শীতের সময় সাগর ঠান্ডা থাকে না, এই সময় সাগরের মাছগুলো বেশি ধরে, শীতে ধরা পড়ে বেশি। এক সিজনে একটা মাছ ধরে, এইটা
ধরে শীতে, ইলিশ ধরে বর্ষাকালে। ইলিশ না, পাওয়া যায় 12 সাগরে মাস। সাগরে সাগরে তো আর ধরতে পারে না। সাগরের ইলিশের স্বাদ আবার আলাদা, নোনা। বর্ষায় এবারে বর্ষায় তো ঠিকই গেছে আব্বা, বর্ষায় তো অনেক মাছ পাওয়া যায়। বুঝলেন? তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।